বন্ধুরে আমার আমার মুরব্বী বাবারা, আল্লাহর আযাব থেকে কেউ ছাড় পাবে না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা হাজার হাজার বছর পূর্বেও প্রমাণ হয়েছে, এখনো প্রমাণ হচ্ছে রে বাবা। আল্লাহ তাআলার আযাব কত কঠিন, আল্লাহ তাআলার আযাব কত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। যখন আল্লাহ কাউকে ধরেন, তাকে ছাড়ানোর মতো ক্ষমতা এই দুনিয়ার মধ্যে কারো নাই, কারো নাই রে বন্ধুরে বাবারাই আমার। আল্লাহ তাআলার আযাব থেকে কেউ কখনো বাঁচতে চায় না, কেউ কখনো বাঁচতে পারে না। এটাই হলো তার প্রমাণ। এক বাদশা ছিল, ওই বাদশা তার ছেলেকে ওসিয়ত করলো রে বাবা। কি ওসিয়ত করলো জানেননি? আশ্চর্যজনক বাদশা। ওই বাদশা তার ছেলেকে কি ওসিয়ত করলো জানোনি? ওই বাদশা বলল, এ আমার সন্তান, আমি যখন মারা যাব, আমাকে তুমি কবরের মধ্যে দাফন করিও না। আমাকে তুমি কবরের মধ্যে দাফন না করে একটা কাজ করবে, আমাকে তুমি কবরের মধ্যে দাফন করাবে না। কবরের মধ্যে দাফন না করিয়ে একটা সিন্দুক নিয়ে আসবে, একটা সিন্দুক নিয়ে আসবে। ওই সিন্দুকের ভিতরে আমাকে তালা মেরে দিবে, আমার লাশটাকে ওই সিন্দুকের ভিতরে তালা মেরে দিবে রে বন্ধু। এই আমার বাবা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলার আযাব থেকে যখন কেউ বাঁচতে পারবে না, এইটাই তার প্রমাণ। শুনুন শুনুন কি হলো ওই বাদশার সঙ্গে। ওই বাদশা বলল, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তুমি কবরের মধ্যে দিবে না, আমার লাশটাকে তুমি বড় একটি সিন্দুকের মধ্যে ঢুকিয়ে তালা মেরে লটকিয়ে উপরে রেখে দিবে, তালা মেরে আমার ঘরের ছাদের মধ্যে লটকিয়ে রেখে দিবে। তার ছেলে বলল, আব্বা, এ কেমন ওসিয়ত করছেন আপনি? এ কেমন ওসিয়ত করছেন আপনি? ও আব্বা গো, ও আব্বা, মানুষ মারা গেলে তো তার কাফন দাফন হয়, মানুষ মারা গেলে তো তার গোসল হয়, জানাজা হয়। আব্বা গো, ও আব্বা, আপনি এ কেমন ওসিয়ত করলেন? সে ওই ব্যক্তি বলতে লাগলো, ওই বাদশা বলতে লাগলো, আমি যা বলেছি তুমি তাই করবে। ওই বাদশার কথা অনুযায়ী তার ছেলে সেম কাজই করলো। যখন তালা লাগালো, তালা লাগানোর পরে তার বাবা মারা যাওয়ার পরে তালা লাগিয়ে এসে ঘরের ছাদের মধ্যে লটকিয়ে দিল। প্রথম যখন লটকিয়ে দিল, যখন রাত হয়ে গেল, রাত ঘনিয়ে আসলো, তখন ওই রুম থেকে বিকট ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। যেই রুমের মধ্যে তার বাবাকে দাফন করেছে, যেই রুমের মধ্যে তার বাবাকে লটকিয়ে ছাদের মধ্যে লটকিয়ে রেখে দিয়েছে, ওই রুম থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। তার ছেলে তো হঠাৎ করে ভয়ঙ্কর চিৎকারের কারণে অবাক হয়ে গেল, ভয় পেতে লাগলো রে বাবা, ভয় পেতে লাগলো। কিন্তু সে ভয়ে ভয়ে ওই সিন্দুকের কাছে গেল। ওই সিন্দুকের কাছে যাওয়ার পরে দেখতে পেল, ওই সিন্দুকের তালাটাকে সে খুললো। ওই সিন্দুকের তালাটা তার ছেলে খুললো। খোলার পরে দেখতে পেল রে বাবা, সে হতভম্ব হয়ে গেল, সে অবাক হয়ে গেল। তার বাবাকে যখন রেখেছিল ওই কোনো গর্ত ছিল না, ওই তালার মধ্যে কোনো ফাঁক ছিল না, ওই সিন্দুকের মধ্যে কোনো গর্ত ছিল না, ওই সিন্দুকের মধ্যে কোনো ঢোলা ছিল না, ওই সিন্দুকের মধ্যে কোনো কিছুই ছিল না। আরে বাবারে আমার, ও বন্ধু, তখন সে দেখতে পেল একটি সাপ তার বাবাকে ধ্বংসন করছে। একটি সাপ সিন্দুকের ভিতরের মধ্যে থেকে তার বাবাকে ধ্বংসন করতে। সে তো অবাক হয়ে গেল বন্ধু। সে অবাক হয়ে ওই সাপটিকে মেরে ফেললো। মেরে ফেলার পরে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মেরে ফেলার পরে আবার পুনরায় তার সিন্দুকটাকে লাগিয়ে দিল। সিন্দুকটাকে লাগিয়ে দেওয়ার পরে বাবা আবার পুনরায় ওই ছাদের মধ্যে লটকিয়ে রেখে দিল। লটকানোর পরে বন্ধু
আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও মা গো, শুনুন শুন, আল্লাহর আযাব থেকে কেউ কখনো নিরাশ পায় না। আল্লাহ মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না রে বাবা। আল্লাহ তাআলা ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। সেইমভাবে তার ছেলে আবার পুনরায় পূর্বের দিনের মতো সেম কাজ করলো, আবার লটকিয়ে রেখে দিল। রেখে দেওয়ার পরে এই রাত কোনো রকম কেটে গেল, এই রাত কোনো রকম অতিবাহিত হয়ে গেল রে বাবা। তখন তার ছেলে আবার আরেকটি রাত চলে আসলো, পুনরায় যেই ঘটনাটি ঘটেছিল সেই রাতেও আবার সেমভাবে তার রুম থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। কিসের আওয়াজ? এত ভয় পেতে লাগলো। তখন তার ছেলে আবার ওই রুমের ভিতরে গেল, যাওয়ার পরে দেখলো পূর্বের দিন তো সাপ ছিল অনেক ছোট, আজকে বিশাল আকারে দৈত্যর মতো, বিশাল দানবের মতো একটি সাপ তার বাবাকে ধ্বংসন করতে, তার বাবাকে ধ্বংসন করতে সে আবার পুনরায় ওই সাপটিকে মেরে ফেললো। সে আবার পুনরায় ওই সাপটিকে মেরে ফেললো। মেরে ফেলার পরে আবার পুনরায় তালা মেরে দিল। তালা মারার পরে তার বাবার লাশটাকে আবার সিন্ধুকের মধ্যে লটকিয়ে, ছাদের মধ্যে লটকিয়ে রেখে দিল। বন্ধুরি আমার মুরব্বী বাবারা, আল্লাহর আযাব থেকে কেউ ছাড় পাবে না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা হাজার হাজার বছর পূর্বেও প্রমাণ হয়েছে, এখনো প্রমাণ হচ্ছে রে বাবা। আল্লাহ তাআলার আযাব কত কঠিন, আল্লাহ তাআলার আযাব কত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। যখন আল্লাহ কাউকে ধরেন, তাকে ছাড়ানোর মতো ক্ষমতা এই দুনিয়ার মধ্যে কারো নাই, কারণ নাই রে বন্ধু রে বাবারে আমার। আল্লাহ তাআলার আযাব থেকে কেউ কখনো বাঁচতে চায় না, কেউ কখনো বাঁচতে পারে না। এটাই হলো তার প্রমাণ। পরের দিন আবার দেখতে পেল রে বাবা, পরের দিন আবার সেম কাহিনী, ঘর থেকে বিশাল আওয়াজ আসতে লাগলো। তার ছেলে গিয়ে দেখলো 2 দিন তো সাপে কামড়িয়েছে, 2 দিন তো সাপের কামড়ে তার বাবা অতিষ্ঠ ছিল, 2 দিন তো আল্লাহর আযাব সাপে কামড়িয়েছে। 3য় দিন দেখতে পেল তার বাবার সিন্দুক যখন খুলতে লাগলো, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে তার বাবার সিন্দুক থেকে জ্বলতে লাগলো। নাউজুবিল্লাহ। এই ঘটনা থেকে পরের দিন ওই কাহিনী হওয়ার পরে তার ছেলে তার বাবার লাশটাকে বের করার পরে জঙ্গলের মধ্যে গিয়ে পুঁতে, মাটির মধ্যে পুঁতে রেখে দিয়ে আসলো রে বন্ধু। এই জন্য যুবক ভাইরা, ও মা গো, ও মা, আল্লাহর আযাব থেকে কেউ কখনো বাঁচতে পারবে না। এই জন্য আমরা আল্লাহ পাকের গোলামি করতে হবে, নবীজির ইতাআত করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআত করবে গো, সে যেন মূলত আমি আল্লাহর অনুসরণ করলো, সে যেন মূলত আমি আল্লাহর ইতাআত করলো। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে নি?